আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে উলম্ব গতির সমীকরণসমূহ। উলম্ব গতির সমীকরণসমূহতে মানে মূলত যেটা অনুভূমিক দিকে কোনো বস্তু পৃথিবীর ভূমিতে যখন ভূমির সমান্তরালে যখন গতিশীল হয় তখন সেটা অনুভূমিক দিকে গতি, আবার ভূমির সাথে লম্বভাবে যখন উপরের দিকে বা নিচের দিকে আসে, অর্থাৎ অভিকর্ষের অধীনে যখন কোনো বস্তু গতিশীল হয় তখন তাকে বলা হয় বস্তুর উলম্ব গতি। তো অভিকর্ষের অধীনে কথাটার মানে হচ্ছে বস্তুর ওপর তাহলে অভিকর্ষ বল ক্রিয়া করবে, অর্থাৎ অভিকর্ষ বল তার মানে বস্তুর ওপর যে ত্বরণ ক্রিয়াশীল হবে, ধনাত্মক বা ঋণাত্মক ত্বরণ, সেটা হচ্ছে অভিকর্ষীয় ত্বরণ। স্বাভাবিকভাবে বস্তু যখন ওপরের দিকে উঠছে তখন বস্তুর ওপর ত্বরণ নিম্নমুখী, অর্থাৎ বস্তুটির মধ্যে তখন ত্বরণ দেখা যাবে, অভিকর্ষজনিত মন্দন। তার ফলে বস্তুটি ধীরে ধীরে আস্তে আস্তে উপরে উঠতে উঠতে বেগ কমতে থাকবে। বা কোনো বস্তু থেকে উপর থেকে যদি নিচের দিকে ছেড়ে দেওয়া হয় যে কোনো গতিবেগ দিয়ে, তবে বস্তুটি অভিকর্ষের অধীনে নিচের দিকে পড়তে থাকবে, অর্থাৎ অভিকর্ষজ ত্বরণের দরুন বস্তুর গতিবেগ ধীরে ধীরে বাড়তে থাকবে। এই ক্ষেত্রে আমরা একটু এর আগে যে একমাত্রিক গতির যে সমীকরণগুলো করেছিলাম সেই সমীকরণগুলো উলম্ব গতির ক্ষেত্রে কী হবে সেটা আমরা করে দেখব। সবার প্রথম আমরা করি বস্তুটা যখন উপরের দিকে উঠতে থাকে, ঠিক আছে, অর্থাৎ বস্তু উপরের দিকে ওঠার সময়। তাহলে আমি এখানে পয়েন্ট করলাম, সাব পয়েন্ট, উপরের দিকে ওঠার সময়। উপরের দিকে ওঠার সময় আমি প্রথমে ধরে নিচ্ছি এটা হচ্ছে ভূমি। এই ভূমি থেকে আমি কি করলাম, ইউ গতিবেগে ছুড়ে দিলাম, কোনো বস্তুকে ছুড়লাম ইউ গতিবেগে। তার ফলে বস্তুটি ধীরে ধীরে উপরের দিকে উঠতে থাকবে। ধরলাম একটি নির্দিষ্ট সময় টি পর বস্তুটি এইচ উচ্চতায় উঠল। ওই অবস্থায় বস্তুটির মধ্যে যে গতি পাচ্ছি আমরা, যে গতিবেগ পাচ্ছি সেটা হচ্ছে ভি। তাহলে এর ক্ষেত্রে যে সময়টুকু লাগলো সেই সময়টুকু হচ্ছে টি। তাহলে আমরা পড়েছি কি ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। তাহলে এই ক্ষেত্রে চূড়ান্ত গতিবেগ টি সময় পর কি দাঁড়ালো, ভি ইজ ইকুয়াল টু ইউ মাইনাস জিটি। কেন, বস্তুটি উপরের দিকে যাচ্ছে, তাই জি এখানে যেটি ত্বরণ সেটি এর ক্ষেত্রে মন্দন হিসেবে অভিভূত হবে, অর্থাৎ মাইনাস জি। প্লাস জি নিচের দিকে, ওপরের দিকে হচ্ছে মাইনাস জি। নেক্সট, এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে এস এর জায়গায় আমরা কি লিখবো, এইচ। এইচ উচ্চতা উঠলো, ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার। টি সময় লেগেছে। 3 নম্বর সমীকরণটা যদি এরকম হয় তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। এই ক্ষেত্রে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2gh উচ্চতা। একই রকমভাবে আমরা যদি টিতম সময়ে কতখানি উচ্চতা অতিক্রম করে সেই ক্ষেত্রে আমরা লিখব এইচ টি ইজ ইকুয়াল টু ইউ মাইনাস হাফ অফ, ওটা কি ছিল, ইউ মাইনাস হাফ অফ এ 2t মাইনাস 1। তাহলে এই ক্ষেত্রে হবে ইউ মাইনাস হাফ অফ জি 2t মাইনাস 1। ঠিক আছে, তাহলে এই ফর্মুলাটা দিয়ে উপরের দিকে ওঠার সময় যে কোনো টি1তম সময় এবং টি2তম সময়ে যদি অনুপাত বের করতে হয় তাহলে এটার অনুপাত বের করলেই বেরিয়ে যাবে। যদি আমি উপরের থেকে, যেমন নিচের দিক থেকে আমি উপরের দিকে ইউ গতিবেগে ছুড়ে দিয়েছি, এবার ধরে নিচ্ছি উপরে কোনো একটা, তাহলে আমরা এবার করছি নামার সময়, অর্থাৎ কি করছি, উপরের দিক থেকে ইউ গতিবেগ দিয়ে আমি নিচের দিকে, সরাসরি নিচের দিকে ছুড়ে দিয়েছি। ঠিক আছে, এটা ভূমি নয় বা ভূমিও হতে পারে, হোয়াট এভার। আমি একটা উচ্চতা ধরে নিয়েছি এই পর্যন্ত। সেই উচ্চতাটা কত, উচ্চতাটা ধরেছি, উচ্চতাটা হচ্ছে এইচ। এই এইচ উচ্চতাটুকু নামতে সময় লেগেছে এখানে টি। এই ক্ষেত্রে ইউ গতিবেগে ছোড়া হয়েছে এবং টি সময় পর ওর গতিবেগ হয়েছে ভি। তাহলে এই ক্ষেত্রে ওর মধ্যে যে ত্বরণটা থাকছে সেটা হচ্ছে প্লাস জি। তাহলে কি হবে, স্বাভাবিকভাবে এর গতিবেগ ধীরে ধীরে বৃদ্ধি পাবে। এই ক্ষেত্রে সমীকরণগুলো তখন হবে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস জিটি, এইচ ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু হবে ইউ স্কোয়ার প্লাস
2g h এবং 4 নম্বর ক্ষেত্রে আমরা করতে পারি ht ইজ ইকুয়াল টু হবে u প্লাস হাফ অফ জি 2t মাইনাস 1। বুঝতে পারলাম? এই হচ্ছে বস্তুর ক্ষেত্রে সমীকরণগুলো, উলম্ব গতির সমীকরণসমূহ। এবার আমি যদি বলি যে সর্বাধিক উচ্চতা ওঠার ক্ষেত্রে কি ঘটবে, তাহলে এবার আমি একটা পার্ট করছি। সেই পার্টটা কি? সর্বাধিক উচ্চতা ক্ষেত্রে কি ঘটবে। সর্বাধিক উচ্চতা আরোহণের সময়। আচ্ছা, তাহলে সর্বাধিক উচ্চতায় কি হবে? আমি একটা বস্তুকে নিচ থেকে উপরের দিকে ছুরি দিয়েছি, তাহলে ধীরে ধীরে তার গতিবেগ কমতে থাকবে। গতিবেগ কমতে কমতে সর্বাধিক উচ্চতা কত হবে ওঠার ক্ষেত্রে? সর্বাধিক উচ্চতা সেটাই হবে যেখানে তার গতিবেগ কমতে কমতে গিয়ে একসময় শূন্য হয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ কমতে কমতে একসময় শূন্য, সেখানে গিয়ে সেই পর্যন্তই সে উঠবে। যদি গতিবেগ শূন্য না হতো তাহলে তো সে আরও উঠতো, তাই না? তো সেই সময়টাকে যদি আমরা টি ধরে নিই এই ক্ষেত্রে, তখন সর্বোচ্চ উচ্চতা আরোহণের ক্ষেত্রে যদি t1 সময় লাগে, তাহলে সেই ক্ষেত্রে ভিটা কত হবে? 0 ইজ ইকুয়াল টু ইউ মাইনাস gt1 লিখলাম। উঠতে সময় লাগলো, সর্বাধিক উচ্চতা উঠতে সময় লাগলো t1। আমি এটা এভাবে ধরতে পারি, এখান থেকে ছুঁড়েছি, এই উচ্চতাটুকু নেওয়া হয়েছে ক্যাপিটাল এইচ, এই সর্বাধিক উচ্চতা। এখানে গতিবেগ ইউ, এখানে গিয়ে গতিবেগ হয়ে গেল 0, সময় লাগলো t1। তাহলে অবশ্যই আমরা বলতে পারি t1 ইজ ইকুয়াল টু, অর্থাৎ সর্বাধিক উচ্চতা উঠতে সময় লাগলো u/g। তাহলে পুরোপুরি সেটা নির্ভর করছে কার উপর? কত বেগে প্রক্ষেপ করা হচ্ছে ওপরের দিকে। এবার যদি বের করতে হয় সর্বাধিক কত উচ্চতায় উঠবে, তা ধরে নিয়েছি সেটা ক্যাপিটাল এইচ, এবং সর্বাধিক উচ্চতায় তার গতিবেগ হবে 0। তাহলে 3 নম্বর ইকুয়েশনটা যদি কাজে লাগাই, তাহলে 0 ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2g ক্যাপিটাল এইচ। তো এখান থেকে আমরা কি লিখতে পারি? এইচ ইজ ইকুয়াল টু সর্বাধিক উচ্চতার মান কত হবে? ইউ স্কোয়ার বাই 2g। বোঝা গেল? একই রকমভাবে আমি যদি করতে চাই, এইচ যদি বের করতে চাই, এক্ষেত্রে টি এর ভ্যালুটা আমি ওখানে বসিয়ে দেবো, কি u/g, সেখানে আমি হাফ gt স্কোয়ার এগুলো সব বসিয়ে দিলে আলটিমেটলি দেখবো সেই ভ্যালুটা আসবে ইউ স্কোয়ার বাই 2g, হোয়াট এভার, সেগুলো আমার এখানে দরকার পড়ছে না। এবার এই উচ্চতায় উঠলো, এই উচ্চতায় উঠতে গিয়ে আমি যদি হিসেব করি যে শেষ সেকেন্ডে, ঠিক আছে, শেষ সেকেন্ডে কতখানি দূরত্ব অতিক্রম করছে, যদি সেটা বের করতে চাই তাহলে কত হবে? 3 নম্বর আমি করছি, শেষ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। শেষ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হবে ht1, সরি অতিক্রান্ত দূরত্ব, তো তাহলে আমি এখানে লিখছি ht1 না লিখে এখানে লিখছি ht বা t1, যা খুশি বলো না কেন, ht ইজ ইকুয়াল টু ইউ প্লাস ইউ মাইনাস হাফ অফ জি 2t মাইনাস 1। এবার শেষ সেকেন্ড মানে হলো t1 সেকেন্ড, সেটা কত? u/g। তাহলে বসিয়ে দাও, সবটা যদি আমি বসাই এখানে, তাহলে দাঁড়াচ্ছে ইউ মাইনাস হাফ অফ জি u/g মাইনাস 1। পুরোটা বসালে কত হয়? এখানে জি কাটা, 2 কাটা, তার কত আসছে? ইউ। তাহলে ইউ থেকে ইউ বাদ দিল, আর যদি থাকছে মাইনাস মাইনাসে প্লাস, অর্থাৎ g/2। অর্থাৎ শেষ সেকেন্ডেও g/2 উচ্চতা আরোহণ করে, শেষতম সেকেন্ডে সর্বাধিক উচ্চতা।
এবার যদি সর্বাধিক উচ্চতার থেকে নামার সময় হয়, সর্বাধিক উচ্চতার থেকে আমি ধরে নিলাম ওর নামতে সময় লাগছে t2 সময়, ধরলাম এই যে নেমে আসলো এই সময়টুকু লাগলো হলো t2। তাহলে এই ক্ষেত্রে এবার আমরা কি করব, দেখো এই ক্ষেত্রে যে লাস্ট যে গতিবেগটা আমরা পাচ্ছি, ঠিক আছে, এই পজিশনে একদম নেমে আসার ক্ষেত্রে, সেটাকে আমি ধরে নিলাম v2, আমি জানি না সেটা একটা মান ধরে নিলাম বা v ধরে নিলাম v। তাহলে নামার সময় শেষ গতিবেগ v = কত হবে, তখন এখানে শুরু হয়েছিল কত 0 দিয়ে, নামছে t2 সময় নেওয়া হয়েছে 0 প্লাস gt2, দ্যাট ইজ কত হলো gt2 রাখলাম। 2 নম্বর, আমি যদি বলি এর উচ্চতার থেকে নামার ক্ষেত্রে আমি যদি এই সম্পর্কটুকু বের করতে চাই, তাহলে এখানে কত হবে দেখো, v² = u² - 2gh এর জায়গায় ফর্মুলাটা কত হবে, v² + u² + 2gh। তাহলে এই ক্ষেত্রে সর্বাধিক গতিবেগ মানে সবচেয়ে লাস্টের গতিবেগ যদি আমি v লিখি, তাহলে v² = এই ক্ষেত্রে এবার কি সবচেয়ে উচ্চতায় যখন উঠেছিল তখন তার গতিবেগ কত ছিল, 0, অর্থাৎ এবার যখন শুরু হয়েছে তার গতিবেগ হয়েছে 0, তাহলে 0 প্লাস 2g H। এই ক্ষেত্রে আমরা বলতে পারছি h = v²/2g বা v = √2gh। ঠিক আছে, আর একটা ফর্ম করি, সেটা হলো h। দেখো 3 নম্বর, উচ্চতা, এই ক্যাপিটাল উচ্চতা নামতে h = ut, ইউটা কত এখানে 0 প্লাস হাফ gt2², নামতে t2 সময় লেগেছে, তাহলে h = কত হলো হাফ gt2² হলো, অর্থাৎ t2 এর মানও এলো কত দেখো, t2 এর মানও এলো √2h/g। এখান থেকে আমরা ইচ্ছা করলে t2 এর মান বের করতে পারতাম √2h/g, যাই হোক এখান থেকে আমি লিখলাম t2 এর মান √2h/g। তাহলে এখান থেকে তুমি বসিয়ে দিতে পারো, দেখো পুরোটা যদি বসাই √2h/g যদি বসিয়ে দাও, তাহলে এখানে ভ্যালুটা কত আসছে v এর ক্ষেত্রে, h = হাফ gt2², বসিয়ে দাও gt2², তাহলে এর ভ্যালু আসছে হাফ gt2², 2 ক্যান্সেল, g² t2², তাহলে কত দাঁড়াচ্ছে gt। ঠিক আছে, তাহলে v = আসছে gt2। ক্লিয়ার? দেখো এই দিক থেকে হিসাব করে দেখো u এর ভ্যালু কত আসছে gt1, আবার v এর ভ্যালু এলো √2gh। আমার বের করতে হবে t1 আর t2 ইকুয়াল, তাই তো? এবার দেখো আমরা অলরেডি পেয়েছি ক্যাপিটাল H মানে হচ্ছে u²/2g। তাহলে এখানে যদি আমি u²/2g বসাই, তাহলে এখানে হচ্ছে u²/2g, তাহলে 2g ক্যান্সেল হয়ে গেল, পড়ে থাকলো ভিতরে u², √u² মানে হচ্ছে u। তাহলে একটা জিনিস কি খেয়াল করছো যে v আর u কিন্তু সমান, অর্থাৎ ঠিক যে গতিবেগ নিয়ে ওপরের দিকে ছুড়ে দেওয়া হবে সর্বাধিক উচ্চতা আরোহণের পর আবার সেই গতিবেগেই কিন্তু ও ভূমি স্পর্শ করবে। এবং আরও একটা জিনিস খেয়াল করো, এখান থেকে তাহলে লিখতে পারছি t2 = v/g, আর v = যদি u হয় তাহলে এটা লিখছি u/g, অর্থাৎ ঠিক যত সময়ে বস্তুটি ওপরের দিকে ওঠে আরোহিত হয় ঠিক তত সময়ে বস্তুটি ওখান থেকে আবার ভূমি স্পর্শ করে আবার নিচে নামে, অর্থাৎ যত উচ্চতা ও যত সময় ওঠে তত উচ্চতা ঠিক সে তত সময়ে নামে। ক্লিয়ার? এই ক্ষেত্রে তাহলে আমরা এবার যদি বের করতে চাই, তাহলে একটা জিনিস দেখো t2 আর t1টা কিন্তু সেম, t2ও যা t1ও সেম, তাহলে t2 = t1 = √2h/g। তাহলে t উঠতে বা নামতে সময়টা সমান, সেটাকে u/g হিসেবে লিখতে পারো বা √2h/g হিসেবে লিখতে পারো। আচ্ছা, দ্বিতীয়ত যে কথাটি বলবো যে উঠতে সময় লেগেছিল u/g,
নামতে সময় লেগেছে u/g। তাহলে ওর টোটাল উত্থানকাল যদি আমরা লিখতে চাই, উত্থানকাল কত হবে, ক্যাপিটাল টি হিসেবে যদি লিখি তাহলে u/g প্লাস u/g অর্থাৎ 2u/g। এগুলো ব্যবহার করে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন রাশিমালাগুলো বের করতে পারব। এবার আমরা হয়ে গেছে আশা করি। এবার আমরা যেটা করব আস্তে করে পরবর্তীতে যে যদি একবারে যদি আমি উত্থানকালটা বের করতে চাই, একটা শর্ট ট্রিক আমরা বের করব, সাথে আরও কিছু ট্রিক আমরা দেখিয়ে দিচ্ছি। এবার আমরা উলম্ব গতির সমীকরণের সাথে সম্পর্কযুক্ত কিছু সমীকরণ নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে। ফার্স্ট অফ অল আমরা একটু আগে যেটা করলাম উত্থানকালের কথা, যে কোনো একটা বস্তুকে উপরের দিকে ছুড়ে দেওয়া হলো, বস্তুটা একটা উচ্চতায় উঠে আবার নিচে নেমে এলো, টোটাল সময় কত লাগলো। একবার ওঠার সময় আমি সময় বের করলাম u/g, নামার সময় বের করলাম u/g। কিন্তু পরীক্ষার সময় বিভিন্ন ক্ষেত্রে এই ওঠা নামা টোটাল উত্থানকালের ক্ষেত্রে আমরা কিছু শর্ট ট্রিক ইউজ করব। এই শর্ট ট্রিকটার জন্য প্রথমে আমি করলাম এই ক্ষেত্রে, এটা ধরে নাও ভূমি, এই ভূমি থেকে আমি কি করেছি, ইউ গতিবেগে কোনো একটা বস্তুকে উপরের দিকে ছুড়ে দিয়েছি, সেটি একটা উচ্চতায় উঠবে, আবার সেটি আবার নেমে আসবে। তাহলে আলটিমেটলি তার সরণ কতখানি হলো, তার সরণ হলো 0। তাহলে আমরা যদি এখানে ফর্মুলাটা কাজে লাগাই, s = ut + ½ at² বা h = ut - ½ gt², সেই ফর্মুলা কাজে লাগালে এখানে উচ্চতা কত হলো, উচ্চতা আলটিমেটলি হলো 0 = কত গতিবেগে ছড়া হয়েছে u, উঠে নেমে আসতে সময় লাগলো ক্যাপিটাল টি। এবার এটা কি হচ্ছে, এর মধ্যে মন্দন সৃষ্টি হয়েছে, তাই না, তাই -12 g ক্যাপিটাল টি স্কোয়ার। তাহলে এই ক্ষেত্রে আমরা সরাসরি লিখতে পারি ½ gt² = ut, টি কেটে গেলে দাঁড়াচ্ছে কত, ½ gt = u, দ্যাট ইজ t দাঁড়ালো 2u/g। তাহলে এখানে কি করলাম, এত কঠিন করে উপরে উঠতে কত সময়, নামতে কত সময়, সেটা না করে একেবারে আমরা কি বের করে নিয়ে আসলাম। এবার কিছু কিছু ক্ষেত্রে আরও ট্রিক্স করতে হয়। একটা নির্দিষ্ট উচ্চতার কথা যদি বলি, তাহলে ধরে নাও এই উচ্চতাটা যেটা দেখতে পাচ্ছ ডান দিকে কেস 2 নিয়ে আলোচনা করার সময় এই ইউ গতিবেগ দিয়ে করলে এই পর্যন্ত যে সময়টা লাগবে, যে উচ্চতার থেকে যেখান থেকে উঠেছে আবার সেই পজিশন পর্যন্ত আসতে সময় লাগবে কত, এই 2u/g পরিমাণ। কিন্তু ও তো আর এখানে এসে থেমে যাবে না, ও আস্তে আস্তে নিচের দিকে নামবে। নিচের দিকে কতখানি ও নামবে, ও নিচের দিকে h পরিমাণ নামবে। তাহলে সেই হিসাবে বস্তুটার গতি হলো এদিকে, আর বস্তুর সরণ কী হচ্ছে, +h না, নিচের দিকে হচ্ছে -h। তাই এই ক্ষেত্রে তখন আমরা সমীকরণগুলোকে বোঝাবো, যদি এইটা হয় এখান থেকে পুরোটা দিয়ে একদম উপর থেকে নিচের দিকে নিয়ে এসছে, ঠিক আছে। তাহলে তার জন্য কত সময় লাগে সেটাকে যদি আমি ধরে নাও, মনে মনে বললাম t1, তাহলে সেটাকে আমি লিখতে পারি h = -h। কেন -h, কারণ বিপরীত দিকে, ut1 লিখলাম এখানে, ut1 পুরোটা আসতে -12 gt1²। ক্লিয়ার? এটা আমি এখানে ধরে নিলাম। তার মানে এখান থেকে এই পুরোটা আসতে এই সময়। এখানে একটা জিনিস খেয়াল করা, আমরা বলেছিলাম কোনো একটা বিন্দু থেকে যাত্রা শুরু করলো একটা গতি নিয়ে, সেটি কমতে কমতে উপরের উচ্চতা এখানে 0 হলো। আবার যদি সেই বিন্দুতে, অর্থাৎ আমি যদি এখানে ভূমি ধরতাম, তাহলে মাটি স্পর্শ করতো আবার সেই গতিবেগে, অর্থাৎ এই পজিশনে এসে তার গতিবেগ কত, তখন কিন্তু তার গতিবেগ সেই ঠিক ইউ এর সমান, কিন্তু সেটি কি নিচের দিকে। ঠিক আছে, বুঝতে পেরেছি। তাহলে এই পার্টটুকু যদি আমরা করতাম, কথার কথা যে এই বিন্দু থেকে এই পর্যন্ত আসতে সময় লাগে ধরে নাও t2 সময় লাগে, ঠিক আছে। আর এটা করেছে কি, এখান থেকে করেছে একদম পুরোটা উপর থেকে একদম নিচ পর্যন্ত, আর এটা করেছি এই বিন্দু থেকে এই পজিশনে আসার ক্ষেত্রে। ক্লিয়ার হয়েছে? তা যখন এই পজিশন থেকে উপরে ওঠে পুরোটা নেমে আসবে, এই ক্ষেত্রে এই ফর্মুলাটা কাজে লাগাবো। আবার যখন এই ক্ষেত্রে হয় তখন দেখো, তখন কি লিখবো, গতিবেগটাও এদিকে, সরণটাও এদিকে, তখন আমরা লিখবো h = ut2 + ½ gt2²। এই টি2টা হলো নিচে, এইখান থেকে এই পর্যন্ত নামতে সময়। বা আমি এক কথায় বলতে পারি, কোনো একটা বস্তুকে আমি উপরের দিকে ছুড়ে দিয়েছি,
আর একটা বস্তুকে একই গতিবেগে নিচের দিকে ছুড়ে দিয়েছি। উপরের দিকে যেটা ছুড়ে দিয়েছি সেটা t1 সময়ে এই ভূমিতে পৌঁছায়, আর যেটা সরাসরি নিচের দিকে u গতিবেগে ছুড়ে দিয়েছি সেটি t2 সময়ে ইসেতে পৌঁছায়। ক্লিয়ার? এই দুটো হলো রিলেশন। এবার যদি এরকম হয় আমি কোনো বস্তুকে এই উচ্চতা থেকে জাস্ট ছেড়ে দিয়েছি, অর্থাৎ তার গতিবেগ কত ছিল? 0, জাস্ট ছেড়ে দিয়েছে, অবাধে পতনশীল। সেই ক্ষেত্রে ফর্মটা কত হবে? h ইজ ইকুয়াল টু ইউ তো এখানে 0 প্লাস হাফ জি টি স্কোয়ার। ঠিক আছে, এটার জন্য আমি সময় নিয়েছি, কত সময় নিয়েছি? এই সময়টা নিয়েছি টি। এবার এর সাথে একটা কিন্তু সময় আছে, কিছু কিছু অঙ্ক আছে, সেই অঙ্কগুলো প্রুফ করতে হয়। আমি এটা প্রুফ করে দিচ্ছি, পরবর্তীতে অঙ্ক আসলে, এমসিকিউ আসলে সরাসরি এই ফর্মটা বসিয়ে দিলেই তোমরা বের করে নিয়ে আসতে পারবে যে একটা বস্তুকে উপরের দিকে ছুড়ে দিলে কতক্ষণ সময় আসে, সরাসরি নিচের দিকে ছুড়ে দিলে কতক্ষণ সময় যায়। সেটা যদি জানা থাকে তাহলেও একটা ওই উচ্চতা থেকে কোনো একটা বস্তুকে ছেড়ে দিলে সেটি কতক্ষণ সময় যাবে সেটা যদি বের করা যায়। দেখো এই ক্ষেত্রটাতে আমরা কি কাজে লাগাবো? দেখো এইটার জন্য সময় লেগেছে t1, এর জন্য সময় লেগেছে t2, তার মানে এই সময়টুকু কত? এখান থেকে এই সময়টুকু কিন্তু হচ্ছে t1 মাইনাস t2, এবং এইটার সময়টা কত আমরা অলরেডি জানি, সেটা কত? এখান থেকে এখানে আসতে সময় লাগে 2u/g। তাহলে আরেকটা সম্পর্ক আমরা এখান থেকে বের করতে পারছি, দেখো সেটা কি? t1 মাইনাস t2 ইজ ইকুয়াল টু 2u/g। এবার আমাকে করতে হবে এই t এর সাথে t1 t2 প্রত্যেকটা সম্পর্ক আমরা নির্ণয় করব। দেখো এই যে মাত্র যেটা ইউজ করলাম, এইটাকে ইউজ করে কিন্তু কিছু কিছু অঙ্ক করা যায়। কীরকম অঙ্ক করা যায়? যেমন ধরো একটা প্যারাশুট দিয়ে বা একটা বেলুন দিয়ে কোনো একটা বস্তু উপরের দিকে উঠছে, এই বেলুন থেকে কোনো একটা মুহূর্তে বস্তুটাকে ছেড়ে দিলাম, তাহলে সেই মুহূর্তে বেলুনটার একটা বেগ ছিল, একটা ভূমি থেকে একটা নির্দিষ্ট উচ্চতায় ছিল, তাহলে তখন তার গতিবেগটা ঊর্ধ্বমুখী এবং আলটিমেটলি বস্তুটা নিচের দিকে পড়বে বেলুন থেকে ছুড়ে দিলে, তাই তো? তাহলে সেরকম ক্ষেত্রে এই ধরনের অঙ্কগুলো আমরা ইউজ করবো। যেমন ধরো রকেট একটা নির্দিষ্ট উচ্চতায় উঠতে উঠতে একটা নির্দিষ্ট সময় ত্বরণ সহ উঠে একটা গতিবেগ লাভ করলো, ওই অবস্থায় রকেটের একটা অংশ খুলে পড়ে গেল, তখন সেই ক্ষেত্রে কতখানি সময়ে সে আবার মাটিতে এসে পৌঁছবে, সেই ধরনের অঙ্ক করার সময় কিন্তু এই ধরনের ফর্মুলাটা আমি ইউজ করব। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা এটার জন্য করছি, একটা এক্সট্রা পার্টের জন্য আমরা পুরোটা করে নিচ্ছি। আচ্ছা, এবার দেখো আমরা যদি এটার থেকে এটাকে মাইনাস করি, পুরোটাকে মাইনাস h, এটা 1 থেকে 2 আমি বিয়োগ করে দিই, 1 মাইনাস 2 করি, 2 করে পাই, কী লিখবো তাহলে? মাইনাস h দ্যাট ইজ মাইনাস 2h। এদিকে কথা হলো ইউ কমন গেলে দাঁড়ালো t1 মাইনাস t2, এখানে দাঁড়ালো মাইনাস হাফ জি মাইনাস, এখানেও মাইনাস, তাই তো? তাহলে t1 স্কোয়ার প্লাস t2 স্কোয়ার, t1 স্কোয়ার প্লাস t2 স্কোয়ার। ঠিক আছে, বেশ। এবার t1 মাইনাস t2 কত? t1 মাইনাস t2 মানে হচ্ছে 2u/g, বসিয়ে দাও এখানে 2u/g। তাহলে 2u/g বসালে u বসিয়ে দাও, u ইন্টু 2u/g মাইনাস, এখান থেকে লিখতে পারো মাইনাস হাফ জি t1 মাইনাস t2 তার হোল স্কোয়ার প্লাস 2t1 t2। দেখো এখানে আবার এটা বসিয়ে দাও, আমি সবগুলোর ক্ষেত্রে মাইনাসগুলোকে কমন নিয়ে নিচ্ছি, তাহলে এটা দাঁড়াচ্ছে 2h। ক্লিয়ার? আর আমি যদি এদিকে 2 দিয়ে ভাগ করে দিই, একবারে করে দিচ্ছি, 2h রাখছি, তাহলে 2h ইজ ইকুয়াল টু এদিক থেকে কত দাঁড়াচ্ছে 2u/g মাইনাস, এটা মানে কত? এটা মানে কিন্তু আবার 2u/g, তার মানে এটা হচ্ছে কত? 4u²/g²। ক্লিয়ার? তো g/2 দিয়ে যদি গুণ করা হয় তাহলে একটা g দিয়ে কেটে g থাকলো, একটা 2 দিয়ে কেটে 2 থাকলো, তার মানে এখানে হয়ে গেল মাইনাস, এটাকে এটা মাইনাস রাখলে এটা প্লাসই থাকছে, তাহলে 2u²/g প্লাস মাইনাসে মাইনাসই থাকছে মাইনাস g/2, তার মানে 2 ক্যান্সেল, g ইন্টু t1 t2। এবার h মানে আমরা দেখো এখানে কি বলেছি, h মানে হাফ gt স্কোয়ার। এটা যদি আমি বসিয়ে দিই, h ইজ ইকুয়াল টু
হাফ জিটি স্কোয়ার, তার মানে মাইনাসে মাইনাস চলে গেল এখানে, 2 ইন্টু হাফ জি টি স্কোয়ার ইজ ইকুয়াল টু জি ইন্টু T1 ইন্টু T2, জি জি ক্যান্সেল, টি ক্যান্সেল, তাহলে টি ইজ ইকুয়াল টু আলটিমেটলি এলো এখানে টি ইজ ইকুয়াল টু এলো √T1 T2। এটা কিসের সম্পর্ক? যদি আমার বলে দেওয়া থাকে কোনো বস্তুকে ওপরের দিকে ছুড়ে দিলে বস্তুটি কতক্ষণ সময় মাটি স্পর্শ করে এবং সরাসরি নিচের দিকে ছুড়ে থাকলে কতক্ষণ সময় মাটি স্পর্শ করে, সেই অবস্থায় সেই দুটো ভ্যালু জানা থাকলে কোনো একটা বস্তুকে ওই উচ্চতা থেকে যে ছেড়ে দিলে কতক্ষণ সময় বের হবে সেটা আমরা এই ফর্মুলা দিয়ে এখন কিন্তু বের করে নিয়ে আসতে পারবো। ধরে নাও ওপরে ছুড়ে দিলে সময় লাগলো 16 সেকেন্ড, হ্যাঁ, আর নিচে সরাসরি নিচের দিকে ছুড়ে দিলে সময় লাগলো 4 সেকেন্ড, তাহলে ওখান থেকে ছেড়ে দিলে কত হবে? ছেড়ে দিলে হবে 16 ইন্টু 4 তার √, তাহলে 16 4 64, তার মানে 8 সেকেন্ডে বস্তুটি নিচের দিকে এসে পৌঁছবে। এরকমভাবে আমরা কিছু কেস নিয়ে আলোচনা করতে পারি। আরও একটা দুটো কেস দেখাচ্ছি। আরেক ধরনের প্রবলেম আসে এই ক্ষেত্রে, উলম্ব গতির ক্ষেত্রে। ধরে নাও কোনো একটা উচ্চতা, এইচ উচ্চতা, একজন বন্ধু উপরে দাঁড়িয়ে আছে, সে একটা গতিবেগের নিচের দিকে, এখানে আমি এক্স গতিবেগে দিয়েছি, একটা বস্তুকে একটা ঢিলকে নিচের দিকে ঢিল দিয়ে দিল একদম ঠিক নিচের দিকে। আরেক বন্ধু নিচে আছে, সেই বন্ধু কী করলো? ওয়াই গতিবেগে ওপরের দিকে ঢিল দিয়ে দিল। এবার ঠিক কতক্ষণ সময় পর এদের দুজনের সাক্ষাৎ হবে, অর্থাৎ দুটো ঢিল একসঙ্গে ধাক্কা খেতে পারে, কলিশন হতে পারে। সেই সময়টা যদি বের করতে হয় আমরা যে কোনো একটা দূরত্ব ধরে নিই, ঠিক আছে? আমরা ধরে নিলাম এই দূরত্বটুকুর কথা, যে এই পয়েন্টে এসে ওরা কী হবে? মিলিত হবে। এবার এই পয়েন্টটুকু আমরা ধরে নিতে পারি, এই ক্ষেত্রে এটা ধরে নাও পি ডিস্টেন্স, তার মানে এই দূরত্বটুকু কত হবে? এইচ মাইনাস পি ডিস্টেন্স। এবং এতটুকু শিওর, তার মানে এখানে যখন ওরা সাক্ষাৎ করেছে তার মানে এরা দুজনই সমান সময় অতিবাহিত করেছে। অর্থাৎ যদি আমি সময়টা, সাক্ষাৎ কালটাকে যদি আমরা টি হিসাবে ধরে নিই, তাহলে ঠিক যত সময়ে এই ওপরের বন্ধুটির ঢিল এই মিটিং পয়েন্টে এসছে, ঠিক সেই সময়ে নিচের বন্ধুটির ঢিল এই মিটিং পয়েন্টে এসছে। তাহলে সেই সময়টাকে আমরা টি ধরে নিলে এই সময়টুকেও পি উচ্চতা নেমেছে। তাহলে আমরা পি ইজ ইকুয়াল টু কত লিখছি? পি ইজ ইকুয়াল টু এক্স টি প্লাস হাফ জি টি স্কোয়ার, 1 নম্বর দাও। আবার নিচ থেকে যখন দিচ্ছে তখন কতটা উচ্চতা আরোহণ করেছে? এইচ মাইনাস পি। ঠিক একই রকমভাবে সে ওয়াই গতিবেগ নিয়ে আছে, তাহলে ওয়াই টি মাইনাস এবার তার জি মাইনাস জি, হাফ জি টি স্কোয়ার। তাহলে সময়ের কথা যদি বের করতে হয় তাহলে দেখো দুটোকে যোগ করে দাও, পি প্লাস এইচ মাইনাস পি, পি পি ক্যান্সেল হয়ে গেল এইচ, হাফ জিটি স্কোয়ার ক্যান্সেল, কত দাঁড়ালো? এক্স প্লাস ওয়াই ইন্টু টি। অর্থাৎ সময়টা হচ্ছে এইচ বাই এক্স প্লাস ওয়াই। বুঝতে পেরেছি? এবার কোন জায়গায় কতটা উচ্চতায় তারা মিলিত হচ্ছে সেটা তো এখানে টি এর ভ্যালু এখানেই বসাও অথবা এখানেই বসাও, যে কোনোটাতে ভ্যালু বসিয়ে দিলেই আমরা সেটা কিন্তু বের করে নিয়ে আসতে পারবো। এবার আমি এগুলোর বিভিন্ন কেস নিয়ে আলোচনা করছি। ফার্স্ট কেস, কেস 1, ধরে নিলাম ওপর থেকে বস্তুটিকে ছেড়ে দেওয়া হলো আর নিচ থেকে বস্তুটিকে ইউ গতিবেগে ছুটে দেওয়া হলো। তার মানে ওপর থেকে এক্স ইকুয়াল টু যদি 0 হয়, অর্থাৎ ওপর থেকে ছেড়ে দেওয়া হলো, আর যদি নিচ থেকে ছুড়ে দেওয়া হলো ইউ গতিবেগে, তখন সময়টা কত দাঁড়ায়? তাহলে টি ইজ ইকুয়াল টু দেখো এইচ বাই ইউ। ওকে, তার মানে উচ্চতা জানা থাকলে এবং গতিবেগ জানা থাকলে আমরা সহজেই মিটিং পয়েন্ট এখানে বের করে নিয়ে আসতে পারছি। কেস 2 এরকম হতে পারে, নিচ থেকে একজন যে গতিবেগে ছেড়েছে ওপর থেকেও ঠিক একই গতিবেগে ছেড়েছে, সেই ক্ষেত্রে কত হবে? ইউ প্লাস ইউ 2u, অর্থাৎ সেই ক্ষেত্রে সময়টা কিন্তু তার আরও কম লাগবে। ঠিক আছে, আরও অল্প সময়ে সে পৌঁছে যাবে। টি ইজ ইকুয়াল টু এইচ বাই 2u। আলাদা আলাদা গতিবেগ হলে তো কোনো কথাই নেই, এইচ বাই এক্স প্লাস ওয়াই। তাহলে এইরকমভাবে ফর্মগুলো যদি আমরা বের করে নিয়ে আসতে পারি, তারপর যখন আমরা নিট বা যেই অ্যাডভান্স এগুলোর কোশ্চেনগুলো করবো, তখন এই ফর্মুলাগুলো ইউজ করে আমরা খুব তাড়াতাড়ি অঙ্কগুলোতে পৌঁছে যেতে পারবো, আনসারে পৌঁছে যেতে পারবো। ঠিক আছে, আমরা আপাতত এই কিছু অঙ্কগুলো করলে অন্তত হায়ার সেকেন্ডারি যা আছে সব কিছু কমপ্লিট হয়ে যাবে। এর পরের যে পার্ট আছে দেখা যাক অ্যাডভান্সের জন্য আমরা কিছু করতে পারি কি না, করলে আমার
চ্যানেলে তোমরা খেয়াল রেখো, খুব তাড়াতাড়ি সেগুলো আপলোড করা হবে।